মতো মানুষ একটা থাকাই দরকার। একটা থাকাই দরকার না? আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটাই নাকি আপনি বলবেন? ওইটাই। আপনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো নাই। ভালো নাই? এত সুন্দর মানুষ যদি ভালো না থাকেন তাহলে কেমনে হবে বলেন? অপারেশন থাকলে কেমন হবে, ভিতর না সুন্দর থাকলে? আচ্ছা, তো উপরে সুন্দর থাকলে কিছু হবে না নাকি? ভিতরেও সুন্দর থাকা লাগবে। তা আপনার ভিতরে সুন্দর নাই কেন বলেন? অনেকটা কষ্টের মধ্যে আছি। অনেকটা কষ্টের মধ্যে আছেন? আপনার নাম কি? জান্নাতি। জান্নাতি? তা আপনার নামটাও তো অনেক সুন্দর, আপনি মানুষটাও অনেক সুন্দর, কিন্তু ভিতরে কি অশান্তি বলেন তো? কি অশান্তি বলতে, দাদিরও অসুস্থ, পরিবারে কেউ নাই, ছোট একটা ভাই আছে, মাদ্রাসাতে থাকে। আচ্ছা, এখন মনে করেন অনেকটা অভাবের মধ্যে আছি। আপনি কি করেন? আমি সেলাই মেশিন কাজ করি। কত টাকা পান? এই যেরকম কাজ সেরকম। যেরকম কাজ সেরকম? প্রতিদিন টাকা প্রতিদিন। আপনার স্বামী কি করে? আমার বিয়ে তো নেই। বিয়ে হয় নাই কেন? বিয়ে হলে তো স্বামীতে দায়িত্ব নিত। তো বিয়ে হয় নাই কেন আপনার? বিয়ে হয় না কেন, দাদির অসুস্থ, তার মধ্যে গরিব মেয়ে বলে সবাই অবহেলা করে। আচ্ছা আচ্ছা, তা আপনি গরিব? হ্যাঁ। তো গরিব হইলেন কেন? বড় লোক হইতে পারলেন না? বড় ভাগ্য যদি লেখা আছে তাই হইব। আচ্ছা, এখন তো আপনি ক্যামেরার সামনে আসছেন, কি রকম লোক হইলে আপনি বিয়ে বসবেন, বা অনেকেই তো বিয়ে করতে চাইবে, কি রকম মানুষ হলে আপনি তার কাছে বিয়ে বসবেন? এরকম একটা মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকবে, কখনো আমাকে ছেড়ে যাবে না, আমার দাদিরা দায়িত্ব নিব, সেরকম একটা মানুষ চাই। আপনার দাদির দায়িত্ব নিতে হবে, কিন্তু আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা ছিল, ছোটকালে চলে গেছে। কোথায় চলে গেছে? এখন কোথায় চলে গেছে বলতে পারবো না, খোঁজ খবর নেয় না। এখন কি আপনি একাই আপনার দাদির কাছে থাকেন? হ্যাঁ, আমি এখন একাই দাদির কাছে থাকি। আপনার বয়স কত? আমার বয়স 18। 18? তাহলে তো বিয়ের বয়স হয়েছে। আপনার দাদি একটা গ্রামে ছেলে দেখে টেকে বিয়ে দিতে পারে না? গ্রামে ছেলে দেখলে বিয়ে সেটা দিয়ে যায়, কিন্তু দাদির যখন অসুস্থ, আমি এমন একটা মানুষ চাই। এখন তো ছেলেরা মনে করেন ভালো, এখন টাকার অভাবে বিয়ে দিতে পারে না, যৌতুক চাই বিয়ে করলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই কারণে আপনি ভিডিওর সামনে আসছেন? হ্যাঁ, এখন 3 ভাগ ছেলে বিয়ে করতে গেলে কি যৌতুক চাই, টাকা দরকার। আচ্ছা, এখন তো বুঝা গেল যে টাকার জন্য সে আমাকে বিয়ে করতে চায়, আমাকে ভালোবাসে না তো। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে, যদি কেউ আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চায়? হ্যাঁ। তো আপনার নাম্বার যে ভিডিওতে দিবেন, অনেকেই তো ফোন দিবে। হ্যাঁ, জানি তো অনেকেই ফোন মনটা দিবে। কয়জনকে দিবেন? একজন রে মন কি মানুষ বলছে, আল্লাহ তো মনে একটা দিচ্ছে, যায় তাদের কইলে কি দেয়া যাইব? মনের মতো মানুষ একটা থাকাই দরকার। একটা থাকাই দরকার না? আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটাই নাকি আপনি বলবেন? ওইটাই। আপনি বলতে পারবেন না আমি বলবো? পাই না। আমি বলে দিব? বলেন। তাহলে আমার সাথে সাথে একটু বলেন। একটাই অনুরোধ, আমার মতো গরিব মেয়ে পেয়ে ভালো খারাপ কথা বলবেন না, আর যারা খারাপ মন নিয়ে ফোন দিবেন তারা দিবেন না। আচ্ছা, তো আমার সাথে সাথে নাম্বারটা বলেন। 013 013 44 44 32 32 13 13 67। 67। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। আচ্ছা, ঠিক আছে, দোয়া করি আপনি যেন একটা আপনার মতো সুন্দর মনের মতো যেন একটা মানুষ পেয়ে যান। সুন্দর থাকা দরকার নাই, কালো হোক ফর্সা হোক, মনের মতো মানুষেরই হয়েছে। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।